রাজ্জাক ভাই ওকে খুব মায়া করতো যে আমার পরে যদি কেউ বাংলাদেশে সুপারস্টার হয় শাকিব খান। পরে শাকিব খানকে রাজ্জাক ভাই বুকের মধ্যে জড়াই ধরে যে আশীর্বাদ করছে যে আমি রাজ্জাক, আমার সাথে অভিনয় করলে অনেক বড় বড় শিল্পীর হাত পা কাঁপে, তারা 2বার 3বার টেক দিয়েও শট ওকে করতে পারে না। তুমি তো বাপের বেটা, একবারে শট ওকে করে দিয়েছো শাকিব। আসলে তো খুব সান্ত্বনা। তো শাকিব খান রাজ্জাক ভাই জীবিত ছিল যখন অনেকবার বাসায় যেত, 2-1 মাস পর পরই যেত, তার সাথে দেখা করতো, সৌজন্য সাক্ষাৎ করতো এবং তার আদর ভালোবাসা নিত। রাজ্জাক ভাই ওকে খুব মায়া করতো যে আমার পরে যদি কেউ বাংলাদেশে সুপারস্টার হয় শাকিব খান। এই রাজ্জাক ভাইয়ের কথাটা একদম কাটায় কাটায় ফলেছে, এটা আমরা যারা খুব কাছের মানুষ তারা জানি আর কি। রাজ্জাক ভাইয়ের অবদান সম্পর্কে এটা মানে বলে শেষ করা যাবে না। উনি তো আসলে মহানায়ক, উনি নায়ক রাজ, এটা নায়ক রাজ হিসাবে ওনার একাই ওনার এটা পাওয়ার যোগ্য। আমি আসলে যখন গাজী মাজহারুল আনোয়ার, দিলীপ বিশ্বাস, আমি শাহাবুদ্দিন ভাই, এদের সঙ্গে আমি সারা জীবন অ্যাসিস্ট্যান্ট হিসাবে 17 বছর কাজ করেছি। এই 17 বছরে রাজ্জাক ভাইয়ের সাথে আমি অন্তত 15 থেকে 20টা ছবি করেছি আমি। রাজ্জাক ভাই, শাবানা আলমগীর, এই সমস্ত ব্যাপার, তারপর রাজ্জাক ভাই, কবরী, এদের সাথে আর কি। তা আমি রাজ্জাক ভাই আমাকে অনেক মায়া করতো, সবাই তো আমাকে তুমি করে, রাজ্জাক ভাই তুই করে বলতো আর কি। এই বাবু এদিকে আয়, কি ডায়লগ কি লিখেছে তোর ওস্তাদ, বলতাম, শুধু খালি একবার শোনাতাম ভাই এই ডায়লগ, আমাকে আর পড়তে হবে না, তুই খালি একটু আমাকে ধরাই দিস। তা আমি তার সাথে একটা অ্যাডজাস্টমেন্ট ছিল যে আমি তো তাকে শুধু ডায়লগ ধরাই দিলে সে আমি যেভাবে বলতাম, আমি জানতাম যে রাজ্জাক ভাই কীভাবে ডায়লগ ডেলিভারি দেয়, সে সেইভাবেই অভিনয়টা করতো আর কি। আর রাজ্জাক ভাইয়ের অভিনয় তো চিন্তাই করা যায় না। আমি তো আরও আরেকবার সাক্ষাৎকারে বলেছি যে আমার প্রথম, আমি যখন রাজ্জাক ভাই আর শাকিব খান আমার জানে জান ছবিটা অভিনয় করে, অনেক বড় একটা দৃশ্য আমি তখন চিত্রায়ন করছি এই এফডিসির 4 নম্বর ফ্লোরে সেট পড়েছিল। তো সেখানে শাকিব খান, রাজ্জাক ভাই এটা অন্যায় করে জেলখানায় গিয়েছে, তার রাজ্জাক ভাই যেদিনকে বের হয়ে আসে, শাকিব খান ওই দিন বাবা ফিরে আসবে একটা খুনি, এরা শাকিব খান ভাত টাত খেয়ে তাড়াতাড়ি বাড়ি থেকে বের হয়ে যাবে, বাবার চেহারা দেখবে না সে। ওইখানে বাবা যখন এসে সামনাসামনি পড়ে, এই বাবার সাথে ড্রামা সিকোয়েন্স আছে, প্রায় 2 পৃষ্ঠার একটা ড্রামা। সেই ড্রামাটার মধ্যে রাজ্জাক ভাই যেন আমাকে বললো, বাবু ওই ছোকরাটাকে ভালোভাবে পড়া, ও ঠিক মতো পারবে তো? ভাইয়া পারবে, ও অনেকবার পড়েছে, 8-10 বার পড়ে মুখস্থ করে ফেলছে। আচ্ছা আচ্ছা কি আছে কথাটা বল। তো আমি রাজ্জাক ভাই ডায়লগটা বলে দিলাম। তখন রাজ্জাক ভাই তো বললো যে তুই ঠিক মতো পড়িস। তা আমি যখন চিন্তা করলাম যে আমার 3-4টা ছবি রিলিজ হয়ে গেছে, এখন আমি ডায়লগ পড়বো, এটা আমার চিফ অ্যাসিস্ট্যান্ট তখন বদিউর রহমান খোকন, ও ছিল সিডাবের সেক্রেটারি, তো ও তো ভালো অ্যাসিস্ট্যান্ট হিসাবে অনেক ভালো। তাই আমি বললাম ভাইয়া খোকন পড়, না 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 তুই পড়। তার মানে রাজ্জাক ভাই আমার সাথে সারা জীবন আসলে ওনার ডায়রেক্ট পড়াইছে, আমি অ্যাসিস্ট্যান্ট লাইফে, তো আমার সাথে অ্যাডজাস্টমেন্ট। তো আমি বললাম খোকন তুমি এটা দেখো অ্যাক্টিংটাতে। আমি বললাম ভাই আমি ইয়ে করলে, তো রাজ্জাক ভাই শাকিব খান কী করবে বা আমি কী করবো আমি দেখবো, তোমার দেখা লাগবে না, তুমি শর্ট ক্যামেরা বলে তুমি ডায়লগ পড়ো। আমি ডায়লগ পড়ালাম। এই ডায়লগটা বলার পরে শাকিব খানকে রাজ্জাক ভাই বুকের মধ্যে জড়াই ধরে যে আশীর্বাদ করছে যে আমি রাজ্জাক, আমার সাথে অভিনয় করলে অনেক বড় বড় শিল্পীর হাত পা কাঁপে, তারা 2বার 3বার টেক দিয়েও শট ওকে করতে পারে না। তুমি তো বাপের বেটা, একবারে শট ওকে করে দিয়েছো শাকিব। আসলে তো খুব সান্ত্বনা। তো শাকিব খান রাজ্জাক ভাই জীবিত ছিল যখন অনেকবার বাসায় যেত, 2-1 মাস পর পরই যেত, তার সাথে দেখা করতো, সৌজন্য সাক্ষাৎ করতো এবং তার আদর ভালোবাসা নিত। রাজ্জাক ভাই ওকে খুব মায়া করতো যে আমার পরে যদি কেউ বাংলাদেশে সুপারস্টার হয় শাকিব খান। এই রাজ্জাক ভাইয়ের কথাটা একদম কাটায় কাটায় ফলেছে, এটা আমরা যারা খুব কাছের মানুষ তারা জানি আর কি। অনেকে তো জানে না, এদের নিয়ে কাজ করে নাই, বুঝতে পারে না, কিন্তু আমি একেবারে হারে হারে বুঝি যে রাজ্জাক ভাই যে কথাটা বলেছে। আর রাজ্জাক ভাই তো চিন্তা করে কি যে তার অভিনয়, মানে চিন্তা করা যায় না।